হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড সেকেন্ড সেমিস্টারে একটা সাজেশন নিয়ে চলে আসলাম। কোর্স কোড 1.2.9 এর সেকেন্ড হাফ। আর তোমরা কিন্তু জানো আমরা যে সাজেশন গুলি দিই, এই সাজেশন গুলি কিন্তু বিগত বছরের যে প্রশ্নপত্র থাকে সেই প্রশ্নপত্র কিন্তু যাচাই করে আমরা কিন্তু এই সাজেশন গুলি তোমাদের প্রোভাইড করে থাকি। আর তোমরা যদি এই সাজেশন গুলি অতি স্বল্প মূল্যে পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। তো চলো আজকে আমরা আমাদের সাজেশন হলো আজকে 1.2.9 এর সেকেন্ড হাফ। চলো আমরা 1.2.9 এর সেকেন্ড হাফ 2 মার্ক দিয়ে শুরু করলাম। বিদ্যালয়ের স্বাস্থ্যসম্মত প্রাণী ও জলের সুবিধার দুটি বৈশিষ্ট্য লিখো। তারপর 2 নাম্বার দেখো, বর্তমানে মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে গ্রন্থাগারের অবস্থা সম্পর্কে মন্তব্য করো। 3 নাম্বার দেখো, বিদ্যালয়ের পরিকাঠামো সুবিধা বলতে কি বুঝো? বিদ্যালয়ের পরিকাঠামো সুবিধা বলতে কি বুঝো? 4 নাম্বার দেখো, বিদ্যালয় গ্রন্থাগারে রাখার জন্য বিভিন্ন ধরনের বই উল্লেখ করো। 5 নাম্বার দেখো, বিদ্যালয়ে খেলার মাঠে দুইটি গুরুত্ব উল্লেখ করো। 6 নাম্বার দেখো, একটি মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে মানব সম্পদগুলির উল্লেখ করো। 7 নাম্বার দেখো, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণে শিক্ষকের ভূমিকা বিবৃতি করো। 8 নাম্বার দেখো, শিক্ষক ছাত্র অনুপাতের সূচক কি? এরপর 9 নাম্বার দেখো, বিশেষ শিক্ষায় দুটি লক্ষ্য উল্লেখ করো। 10 নাম্বার দেখো, শিক্ষার্থীদের স্বশাসনের দুটি উপকারিতা লেখো। 11 নাম্বার দেখো, বিদ্যালয়ের নথি সংরক্ষণের দুটি কারণ লেখো। 12 নাম্বার দেখো, সময় তালিকার গুরুত্ব উল্লেখ করো। 13 নাম্বার দেখো, বিদ্যালয়ের পরিচালনা সমিতির দুইটি কার্যাবলী লেখা। 14 নাম্বার দেখো, কর্মী উন্নয়ন পরিষেবা বলতে কি বোঝো? 15 নাম্বার, বুক ব্যাংক গঠনের উদ্দেশ্যগুলি কি কি? 16 নাম্বার দেখো, অভিভাবক শিক্ষণ সমিতির দুইটি গুরুত্ব লিখো। 17 নাম্বার, শিক্ষণ অক্ষমতা কাকে বলে? 18 নাম্বার, নিরাময়মূলক শিক্ষণ বা শ্রেণীকক্ষে শিক্ষণের মধ্যে পার্থক্য। বিদ্যালয় ও সমাজের সৌজন্যপূর্ণ সম্পর্ক বলতে কি বোঝো? 20 নাম্বার দেখো, শিক্ষা ব্যবস্থায় জনসমাজের ভূমিকা কি? 21 নম্বর দেখো, বিদ্যালয়ে মিড ডে মিলের একটি ধারণা লিখো। 22 নম্বর দেখো, বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষকের প্রয়োজনীয়তা কি? 23 নম্বর দেখো, বিদ্যালয়ে মিড ডে মিলের যে কোনো দুইটি উদ্দেশ্য লিখো। 24 নম্বর দেখো, বিদ্যালয়ের সময় তালিকায় দুইটি প্রয়োজনীয়তা লিখো। 25 নম্বর দেখো, বিশেষ শিক্ষার দুইটি সীমাবদ্ধতা লিখো। এখন আমরা চলে যাব আমাদের 5 মার্কের কোশ্চেন। তোমরা জানো যে 2 মার্কের কোশ্চেন কিন্তু 7টা আসে। তোমরা যদি 25টা কোশ্চেন করে যাও তাহলে কিন্তু তোমাদের 7টা কোশ্চেনই কমন পড়বে। তারপর আমরা চলে যাব আমাদের 5 নাম্বার কোশ্চেনে। 1 নাম্বার, শিক্ষার কাজে গ্রন্থাগারের ভূমিকা কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নাম্বার দেখবো, বিদ্যালয়ে একটি আদর্শ স্যানিটেশন ব্যবস্থার সংক্ষেপে আলোচনা লেখো। 3 নাম্বার, পার্শ্ব শিক্ষক নিয়োগের সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। 4 নাম্বার দেখো, 4 নাম্বার হলো বিদ্যালয়ে অশিক্ষক কর্মীরা শিক্ষামূলক কার্যাবলীকে কিভাবে ত্বরান্বিত করতে পারে। 5 নাম্বার থেকে দেখো, বিদ্যালয় পরিচালনা সমিতির কার্যগুলি ব্যাখ্যা করো। 6 নাম্বার দেখো, সময় তালিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 7 নাম্বার দেখো, বিদ্যালয়ে শিক্ষা সংসদের প্রধান কার্যগুলি আলোচনা করো। 8 নাম্বার দেখো, একটি বিদ্যালয়ে তথ্য সংরক্ষণের উপযোগিতা কি? 9 নাম্বার দেখো, মিড ডে মিলের উদ্দেশ্যগুলি কি বা মিড ডে মিলের সুবিধা কি? এরকম আসবে। মিড ডে মিল এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। তারপর দুর্বল শিক্ষার্থীদের জন্য টিউটোরিয়াল কার্যকরিতা আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। এটা প্রতিবার কিন্তু পরীক্ষা রিপিট করা হয়। তারপর 11 নাম্বার দেখো, নিরাময়কারী শিক্ষণ সম্পর্কে ধারণা লিখো। তারপর দেখো 12 নাম্বার কোশ্চেন দেখো, সংশোধনমূলক শিক্ষণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 13 নাম্বার কোশ্চেন দেখো, শিক্ষক অভিভাবক সুসম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
তারপর দেখো 14 নম্বর কোশ্চেন আলিভিয়া পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলির তপশিল উপজাতিভুক্ত শিক্ষার্থীদের সমস্যাগুলি আলোচনা করো। 15 নম্বর দেখো বিদ্যালয়ে জনগোষ্ঠীর অবদান সম্পর্কে আলোচনা করো। 16 নম্বর দেখো বিদ্যালয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমাজের অংশগ্রহণের বিভিন্ন ক্ষেত্রগুলি আলোচনা করো। দেন আমরা চলে যাব আমাদের 10 মার্কের কোশ্চেন। তোমরা জানো যে তোমাদের 10 মার্কের কিন্তু 5 মার্কের কিন্তু 5টা কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমার 3টা লিখতে হবে। এবার আমরা চলে যাব 10 মার্কের কোশ্চেন। একটি বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কি কি সুযোগ সুবিধা ব্যবস্থা করতে হবে তা আলোচনা করো। 2 নম্বর দেখো বিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজনীয়তাগুলি কি কি? বর্তমানে মাধ্যমিক স্তরে বিদ্যালয়ের গ্রন্থাগারের অবস্থা সম্পর্কে মন্তব্য করো। 3 নম্বর হলো বিদ্যালয়ে অশিক্ষক কর্মচারী সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর দেখো বিদ্যালয়ে সময় তালিকার গুরুত্ব আলোচনা করো। বিদ্যালয়ের সময় তালিকার মূল বিবৃতি করো। 5 নম্বর দেখো বিদ্যালয়ে স্বায়ত্ত শাসনের গুরুত্ব ও সুবিধাগুলি আলোচনা করো। 6 নম্বর দেখো একটি বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক সমিতির বিভিন্ন কার্যাবলী লিপিবদ্ধ করুন। তা আমাদের কিন্তু কোর্স 1.2.9 এর যে সেকেন্ড হাফটা কিন্তু এখানেই শেষ করা হচ্ছে। 2 মার্কের 5 মার্কের এবং 10 মার্কের কোশ্চেন। আশা করি তোমরা যদি এই সাজেশনটা পড়ে যাও 99% কমন পাবে। আর যে অথবাগুলি থাকে সেইগুলি পর্যন্ত তোমাদের কমন পড়বে, তারপর তোমাদের যেটা ভালো লাগবে সেটা তুমি লিখতে পারবে। তো চলো আজকের পর্ব এখানেই রাখছি। ধন্যবাদ, শুভরাত্রি।